পরে বলার ইচ্ছা ছিল, কিন্তু বেশ কিছু ঘটনা, বিশেষ করে সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে সেটার পরে মনে হলো যে পরিস্থিতি খুব বেশি ঘোলাটে হওয়ার আগেই আপনাদেরকে জানানো উচিত। দেখেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, আমরা কিন্তু আমি সরাসরি কিন্তু বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছি এবং আগেও বলেছি যে যে অবস্থা, বিএনপি এবং জামাত এই দুইটা দলের নাম কিন্তু গেল 15 বছর উচ্চারিত হয়েছে এককভাবে না, যৌথভাবে উচ্চারণ করা হতো। বিএনপি জামাত, জামাত বিএনপি, বিএনপি জামাত, জামাত বিএনপি। কোনো ঘটনা হইলেই শেখ হাসিনা বলতো নাশকতার সাথে জড়িত বিএনপি জামাত, জামাত বিএনপি, এইভাবেই কিন্তু। অতএব এই দুইটা দল এখন বাংলাদেশের একটা পক্ষ, আওয়ামী লীগ আরেকটা পক্ষ। সেই পক্ষটা নেই, আপনাদের মাঝে একটা বিরোধিতা তৈরি হয়েছে। সেই বিরোধিতা কি? নির্বাচনের বিরোধিতা। সো সেই বিরোধিতায় আমিও একটা পক্ষ নিয়েছিলাম, এবং কেন নিয়েছিলাম সেটা অস্পষ্টভাবে বলার কিছু না। আমি আমার আগের ভিডিওতেও সেটা বিস্তারিত বলেছি যে নির্বাচনের আগে বিএনপি যেইভাবে কথা বলেছে, তারা ভারতীয় পত্রিকাতে বলেছে তাদের সাথে তারা কি বলে সমঝোতা করে তারপরে নির্বাচনে যাচ্ছে। বিএনপির নেতারাও সরাসরি বলেছে, কেন্দ্রীয় নেতা একেবারে মহাসচিব পর্যন্ত বলেছে যে বিএনপি ক্ষমতায় এলে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, আওয়ামী লীগের কাছে ভোট চাওয়া হয়েছে, তারা হাদির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, এগুলো প্রকাশ্যেই তারা কথা বলেছে। সো সেই জায়গাতে আমরা গেল 15 বছর তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি নাই। গেল 15 বছর আমরা লড়াই করেছি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগকে আমরা মনে করি ভারতের একটা বি টিম, বাংলাদেশের একটা বিজেপির কট্টর হিন্দুত্ববাদীদের একটা শাখা। এদের ইসলামের জন্য, মুসলমানদের প্রতি এদের যে ক্ষোভ, ভারতীয়দের সেই একই ক্ষোভ। সো এই দুইটাকে আলাদা করে দেখার কিছু, এই জন্য আমরা এই যুদ্ধটা করেছি। যখন বিএনপি দেখেছি এইখানে তাদের মতো করেই কথা বলছে, সে আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করছে, বিএনপিতে দলে দলে আওয়ামী লীগের লোকজন যাওয়া শুরু করলো, এগুলো মিলিয়ে আমি একটা অবস্থান নিয়েছি। সেটা নির্বাচনী অবস্থান। আপনি নির্বাচনে যদি মনে করেন কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা তো আন্তর্জাতিকভাবেও তো আপনি স্বীকৃতি পাবেন না। এখন নির্বাচন যেভাবে স্বীকৃতি পেয়েছে, একটা বিরোধিতা ছিল, বিশাল বিরোধিতা হয়েছে, তো আমরা একটা পক্ষ নিয়েছি। কিন্তু তার মানে এই না যে বিএনপির প্রতি আমাদের আচার আচরণ সে আওয়ামী লীগের মতো হবে। আনলেস তারা যদি সেই পর্যায়ে যায়, তাহলে আমাদের সেটা তারেক রহমান না, জিয়াউর রহমান উঠে এসেও যদি নাকি আওয়ামী লীগের মতো আচরণ করে, আমাদের অবস্থান সেই বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সময় যেরকম করতাম সেটাই হবে। বাট এখন পর্যন্ত পরিস্থিতি তো সেখানে যায়নি। আমরা জামাতের পক্ষে আমি নির্বাচন করেছি, মানে তাদের হয়ে ক্যাম্পেইন করেছি, তাদের সরাসরি তাদেরকে সমর্থন দিয়েছি, তাদের ভোট চেয়েছি। কিন্তু জামাত ইসলামও কিন্তু আমাদের সাথে, মানে আমার সাথে আর কি, মোটামুটি হালকা ছলনা করেছে। সেটা কীরকম বলি, ধরেন এই যে নির্বাচনটা হইল, এই নির্বাচনের আগে কিছু ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো আমাদেরকে জানানো হয় নাই, সেটা জামাত জানতো। সেটা আমরা নির্বাচনের পরে জেনেছি যে জামাত যে এই বিষয়গুলো জানতো। কি সেটা আমি সরাসরি এখন বলছি না, যেটা বললাম যে আরও অনেক পরে আপনাদের সাথে আরও অনেক কথা হবে, তখন জানতে পারবেন। এখন সংসদে আপনারা যে বিরোধিতাটা দেখছেন না, এই বিরোধিতাটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির যে বিরোধিতা, সেই বিরোধিতা না। এটা আর্টিফিশিয়াল ক্রিয়েটেড, এটা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে একটা বিরোধিতা হচ্ছে। আপনাদেরকে নির্বাচনের রাতের কথাটা বলি। আপনার কি মনে হয় যে নির্বাচনের রাতে জামাত ইসলামকে যেভাবে মিডিয়া কুয়ের মাধ্যমে হারানো হলো, জামাতের এইটুকু শক্তি ছিল না যে তাদের একটা ফাইট করা, তাদের একটা গ্যাঞ্জাম বাঁধানো, তাদের একটা প্রতিবাদ করা, এমনকি গণমাধ্যমে কথা বলার সময়ও তারা কতটা সহনশীল হয়ে তারপরে কথা বলেছে, এগুলো আপনারা মনে আছে। এর কারণ কি? এখন আপনারা যেগুলো দেখছেন সংসদের ভেতরে, আচ্ছা এক এক করে যদি বলি, ধরেন আমাদের ছিল কি, আমাদের ছিল যে আওয়ামী লীগকে যেন ব্যাক করতে না দেওয়া হয়। নির্বাচনের আগে বিএনপি যেমন করেছে, নির্বাচনের পরে কি বিএনপি সেই ধারাবাহিকতা বজায় রেখেছে? তারা নির্বাচনের পরে এসে সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো রাখলই, সেটা শুধু আপনার অধ্যাদেশ না, সেটাকে আইনেও পরিণত করা হলো। এই আদেশটাকে তারা আইনে পরিণত করলো। এখন এরপরে হচ্ছে এই যে জুলাই শহীদ যারা, জুলাই যোদ্ধা যারা,
তাদেরকে ইনডেমনিটি দেয়া। যদিও আমি এটার পক্ষপাতিত্ব না, ইনডেমনিটি দেওয়ার মানে হচ্ছে একটা অপরাধ হয়েছিল, এই অপরাধকে আমরা পৃথিবীর কোনো বিপ্লবকে কখনো ইনডেমনিটি দিয়ে বাঁচাইতে হয় নাই, এটার ঘোর বিরোধিতা। বাট ইউনূস সরকার যেটা চেয়েছে, এই যোদ্ধারা যেটা চেয়েছে, এনসিপি যেটা চেয়েছে, জামাত যেটা চেয়েছে, সেই কাজটাই করা হয়েছে। বিএনপি সেটাকেই আপনার আইনে পরিণত করলো। সো আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা যেটা চেয়েছি সেটা হয়েছে, সেটা হচ্ছে। মোটা দাগে বিএনপি এখন পর্যন্ত বিরুদ্ধে যায়নি, বাট যেটা শুরুতে বললাম, যদি যায় আমাদের আচরণ কিন্তু সেই আওয়ামী লীগের মতো হবে। এখনও পর্যন্ত আমি বিশেষ জায়গার ঈদের 2 দিন আগে আমার সাথে একটা পক্ষের কথা হলো, যে কোনো এক জায়গার, তাদের সাথে আমি খুব মানে নিজের খুব ডিপ্রেশনের কথা জানাচ্ছিলাম যে আমি আসলে খুব ডিসঅ্যাপয়েন্টেড, এই যে এইভাবে চলছে, এই হচ্ছে, এইভাবে কথাবার্তা বলছে। তারা আমারে বলল যে 1 বছর ধৈর্য, 6 মাস থেকে 1 বছর ধৈর্য ধরতে। আমি যা দেখছি পরিস্থিতি এরকম থাকবে না। তো আরও অনেক বিস্তারিত এগুলো আপনাদেরকে এখন আর বলছি না, অতএব একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই যে চিটাং বিশ্ববিদ্যালয়কে ঘটনা নিয়ে, তারপরে ছাত্রদল ছাত্র শিবিরকে বলছে গুপ্ত, ওরা আবার এদেরকে আপনার তারেক রহমানকে অ্যাটাক করছেন। ভাই, ছাত্র শিবির বা জামাত ইসলাম, এখানে মূলত ছাত্র শিবিরকে শুধু একটা কথা বলবো, ভাই আপনাদের সাথে গণ্ডগোল হচ্ছে ছাত্র দলের। আপনি ছাত্র দলকে কাউকে যদি কিছু, বা ছাত্র দলের সংগঠনকে আপনি যদি করেন, তাদেরকে অ্যাটাক করেন, তাদের ব্যাপারে কথা বলেন, তাদেরকে যা মনে চায় বলেন, কিন্তু আপনি তারেক রহমানকে টেনে যখন নিয়ে আসবেন, তখন দলীয় প্রধান হিসেবে সেও কিন্তু তার ধৈর্যের সীমা পার হইতে পারে। সো আপনার তারেক রহমানকে নিয়ে তো আসার তো এখানে দরকার নেই। তারা কিন্তু গুপ্ত টুপ্ত এগুলো বলছে, ইটস ওকে, আপনারা তো রাজাকার বলে নেই, আপনারা তো পাকিস্তানি বলে নেই, ওইখান থেকে তো ছাত্রদল বেরিয়ে এসছে, এইটার জন্য তাদেরকে অন্তত সাধুবাদ দেওয়া উচিত। কিন্তু আপনি তাদের এইটাকে অ্যাটাক করতে যায় তাদের সাথে মারামারি করছেন, তাদের সাথে এগুলো সব ঠিক আছে, কিন্তু তারেক রহমানকে অ্যাটাক করেন না। এটাতে দলীয় প্রধান যিনি, তার সাথে আপনাদের দলীয় যিনি প্রধান আছেন, আমার কাছে যতটুকু তথ্য, তারা প্রতিদিন তাদের ব্যাপারে তাদের সাথে ব্যক্তিগত আলাপ হয়, মানে রাজনৈতিক আলাপ ব্যক্তিগতভাবে হয়। এবং এই আগামীকালকে সংসদে যে জামাত ইসলাম ওয়াকআউট করবে, সেটাও বিএনপি একদিন আগে জানে যে কালকে ওনারা করবেন, এবং সেটারও মোটামুটি দুইজনের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমেই হয়। এখন এটার কারণ কি, এটা আপনার অনেকের হয়তো মনে হতে পারে যে জামাত ইসলাম তাইলে এরকম করে কেন। দেখেন, জামাত ইসলামের এবং বিএনপির সামনে এখন যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। এটা যেন ব্যাক না করে। জামাত ইসলামের টার্গেট আওয়ামী লীগকে যতদিন রাজনীতির বাইরে রাখা যাবে, তারা সরাসরি বলি যে 5 বছর যদি আওয়ামী লীগ না আসে, না থাকে, কোনো সম্ভাবনা নেই, আল্লাহর রহমতে কোনো সম্ভাবনা নেই, পৃথিবীর কোনো যৌক্তিক কারণে সমান। আল্লাহ যদি ওহীন হাসিল করে কিছু করে সেটা অন্য জিনিস, কিন্তু আওয়ামী লীগের আগামী 10-15 বছরের ভেতরে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ আমি দেখছি না। যদি আসেও, মনে করেন 15 বছর পরে, তাদের ক্ষমতায় আসতে আরও 15 বছর লাগবে, যদি হাইপোথেটিক্যালি কোনো অকারেন্স, কোনো আকাম কুকাম যদি বিএনপি জামাত না করে, তাইলে হয়তো আসতে পারে। কারণ শেখ মুজিবের আকাম কুকামের সেই দৃশ্য কিন্তু আমরা ভিজুয়াল মিডিয়াতে তখন পিনাকি ইলিয়াসরা ছিল না, সো তাদের এই ভিজুয়াল এগুলো আপনাদেরকে দেখাইতে পারে নাই কেউ। আজকে আমরা সব কিছু আমাদের চোখের সামনে ঘটেছে। অতএব জামাত চায়, তারা যদি 5 বছর না থাকে, হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। যদি 10 বছর আসতে না পারে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে, তবে ওই মুসলিম লীগ হয়ে ফিরে আসবে, জাতীয় পার্টি হয়ে ফিরে আসবে, এর বাইরে কোনো কিছু না। তারও যদি 10-15 বছর বেশি হইলে, তাহলে ওই আমতারেকের মতো বিকাশে টাকা টোকা চায়া খাইতে হবে, এর বাইরে কোনো কিছু এই দেশে কোনো সম্ভাবনা নাই, যত কিছুই করুক তারা। এখন এই যে একটা চ্যালেঞ্জ, যে আওয়ামী লীগকে যেভাবেই হোক 10-15 বছর অন্তত রাজনীতি থেকে দূরে রেখে তাদেরকে পঙ্গু করতে হবে, এটা দুইটা দল যদি মিলেমিশে না থাকে তাহলে সম্ভব না। এখন এইখানে সরকারি দলের দায়িত্বশীলতার বিষয়টা